হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকেই প্রথমে জানাই গুড মর্নিং। তো যেই আপডেটটা দিয়ে দেব, আল ইফতেহার কিন্তু বেনজিমার পরে এবার নঙ্গুলো কান থেকে সাইন করিয়েছে। তিনি কিন্তু 32 বছরের বয়সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, আগের বছর চেলসিতে খেলছিলেন। এবার যদি লেজেন্ড লিও মেসির ব্যাপারে বলা যায়, তিনি কিন্তু ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। অনেক দিকে কথাবার্তা শোনা যাচ্ছিল তিনি নাকি বার্সেলোনায় সাইন করবেন, কিন্তু না, তিনি কিন্তু ইন্টার মিয়ামিতে সাইন করেছেন। তো এবার যদি কেরালা ব্লাস্টার্স এফসির কথায় আসা যাক, কেরালা ব্লাস্টার্স এফসির সাথে কিন্তু এটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে। সেভিয়ার গামার, তিনি কিন্তু আগের বছরে গোয়াতে খেলছিলেন। কোনো আপডেট এলে তোমাদের জানাবো। তো এবার যদি এশিয়ান কাপ নিয়ে আসা যাক, আন্ডার-17, তোমরা কিন্তু এই খেলাটা এশিয়ান কাপের লাইভ দেখতে পাবে জিও টিভিতে, যেটা কিন্তু জুলাইয়ের 17 তারিখ থেকে শুরু হবে। তো আশা করবো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এবার যদি ইস্ট বেঙ্গলের আপডেটে আসা যাক, ইস্ট বেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে জয়েশ রানের সাথে, তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে খেলছিলেন, এবং সাহিল তাভরার সাথেও কথাবার্তা চালাচ্ছে, তিনি কিন্তু হায়দ্রাবাদে খেলছিলেন, এবং হিতেশ শর্মা, তিনিও কিন্তু হায়দ্রাবাদেই খেলছিলেন। দেখা যাক এবার কাকে নেয়। এদের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ইস্ট বেঙ্গল নেওয়ার চেষ্টা করছে। আমার ওপিনিয়ন হবে নেওয়া উচিত হিতেশ শর্মাকে, তিনি কিন্তু একজন ইয়ং প্রতিভাবান প্লেয়ার। তো বন্ধুরা, আজকে এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ততক্ষণের জন্য টাটা।